বন্ধুরা অবশেষে বিরাট নিয়োগ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 23টি রেজাল্ট মানে 23টি জেলার নাম কিন্তু ইতিমধ্যে রয়েছে। দেখুন 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা অবশেষে আবেদন করতে পারবেন এমন একটি ইলেকট্রিসিটি অফিসের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা দেখতে পারবেন আপনাদের এলাকার মধ্যে যে ইলেকট্রিসিটি অফিসগুলি রয়েছে বিভিন্ন রকম অফিসের মধ্যে এখানে বিভিন্ন রকম পোস্ট দেখতে পারবেন। প্রায় 23 ধরনের পোস্ট রয়েছে। তো বুঝতে পারছেন এই 23 ধরনের পোস্টের মধ্যে বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাচ্ছে। আর ইতিমধ্যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে অনলাইনে আবেদন শুরু হয়েছে, যেখানে কিন্তু ছেলে মেয়ে মেল ফিমেল সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই মুহূর্তে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে কিন্তু নিজ এলাকার মধ্যে এই সকল কাজগুলি পেয়ে যাবেন। কি করে আবেদন করবেন, আবেদনের প্রসেস সহ বিশেষ সংক্রান্ত সমস্ত রকম বিস্তারিত আজকের একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কিন্তু কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যারা একেবারে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলার ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন বা কোন কোন জেলায় এটি প্রকাশিত হয়েছে। সবার প্রথমে যেটা রয়েছে আলিপুরদুয়ার থেকে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন। বাঁকুড়া, বীরভূম, নিচের দিকে চলে আসবো কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, এর সঙ্গে হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, প্রত্যেকটি জেলার নামই কিন্তু ইতিমধ্যে রয়েছে। প্রথমে দেখিয়ে দিয়েছি 23টি জেলার নাম কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এর সঙ্গে ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নদিয়াও এখানে কিন্তু রয়েছে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আপনারা দেখতে পারবেন নর্থ 24 পরগনা জেলা রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, এর সঙ্গে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, সর্বশেষে রয়েছে উত্তর দিনাজপুর। এই সকল জেলায় যারা যারা বসবাস করছেন সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। চলো আমি সরাসরি নোটিশটি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব কী করে অফিসিয়ালি সাইট থেকে নিজেরাই এই নোটিশগুলি ডাউনলোড করতে পারবেন। তাছাড়া সরাসরি যারা অলরেডি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে বলবো এই যে নোটিশের লিঙ্ক সঙ্গে অনলাইন আবেদন করবার লিঙ্ক, প্রত্যেকটি লিঙ্ক কিন্তু ইতিমধ্যে আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। আপনারা এখনই গিয়ে সেখান থেকে অনলাইনে আবেদন অথবা নোটিশটি ডাউনলোড করতে পারবেন। দেখুন সবার প্রথমে আমরা এই যে লগইনের পেজটিতে চলে এসেছি। এবার সবার প্রথমে আমাদের যেহেতু এই যে ইমেল আইডি বা ইমেল অ্যাড্রেস যেহেতু আমাদের বা পাসওয়ার্ড এই সকল আমাদের কিছুই নেই, সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। তার জন্য একেবারে ডান দিকে দেখতে পারবেন রেজিস্টার বলে একটি অপশন রয়েছে অলরেডি। এই রেজিস্টার অপশনে আমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। এখানে যখনই আপনারা ক্লিক করবেন নতুন করে রেজিস্ট্রেশনের যে ফর্ম সেটা কিন্তু আপনাদের সামনে এইভাবে করে চলে আসবে। দেখুন এটা হচ্ছে রেজিস্টার। আমাদের কিন্তু সবার প্রথমে রেজিস্টার করে নিতে হবে আমাদের নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে। তো ফার্স্ট অফ অল রেজিস্টার করবার জন্য আপনার যে নেমটি রয়েছে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনারা কিন্তু এই সকল ফিল করবেন আর সমস্ত রকম ব্লক লেটারে ফিল আপ করার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল নিজের নাম দিলেন, এরপরে আপনাদের কাছে যে ইমেল আইডিটি রয়েছে মোবাইলের মধ্যে লগ ইন সেই ইমেল আইডিটি দিয়ে আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে নিচের দিকে আসুন। এখানে পাসওয়ার্ড নিজেদেরকে তৈরি করতে বলা হয়েছে। তো আপনারা পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন, দেখুন সবার প্রথমে আপনার নাম ধরুন রাম, আরটা দিবেন ক্যাপিটাল, বাকি সব স্মল, RAM দিয়ে @ দিয়ে 1 2 3 দিবেন অথবা আপনার বয়সের সালটিও দিতে পারেন। এইভাবে করে উপরে যে পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করলেন নিচের পাসওয়ার্ডটি সেমভাবে ক্রিয়েট করে জাস্ট রেজিস্টার অপশনে ক্লিক করুন। তারপরেই কিন্তু আপনারা লগ ইন অপশনে সরাসরি চলে যাবেন, বা এখানে আপনারা একেবারে ডান দিকে দেখতে পারবেন লগ ইন বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। তাহলে কিন্তু আপনারা লগ ইন অপশনে ক্লিক করে বাকি প্রসেসটি অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করে নিতে পারবেন। এই হচ্ছে অনলাইনে কি করে আবেদন করতে হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। এবার চলো সরাসরি নোটিশটি এক এক করে দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল আপনারা এখানে পোস্টগুলি দেখে রাখুন। বিভিন্ন ধরনের সুপারভাইজার পোস্ট থেকে শুরু করে বিভিন্ন রকম ক্লার্ক, গ্রুপ সি, বিভিন্ন রকম পোস্টগুলি কিন্তু এখানে রয়েছে। নিচের দিকে দেখুন স্ক্রল ডাউন করে নিচ্ছি আমি, 9 10 11 এইভাবে করে পোস্টগুলি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। শেষের দিকে চলে আসুন। এখানে একেবারে আমি যেটা বলেছিলাম ভিডিওর শুরুতে যে প্রচুর শূন্যপদ ইতিমধ্যে রয়েছে। 21খানা পোস্টের পরেও কিন্তু আরও পোস্ট রয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। টোটাল 28খানা 28খানা মানে শূন্যপদ, বিভিন্ন ধরনের শূন্যপদ কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারছেন, যেখানে সহায়ক, সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন রকম সুপারভাইজার পোস্ট কিন্তু এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পারবেন। ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে ইতিমধ্যে বিভিন্ন ধরনের চাকরি বিজ্ঞপ্তিও সর্বশেষে কিন্তু প্রকাশিত হলো। গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এখানে কিন্তু মেল ফিমেল সকলে আবেদন করে নিতে পারবেন।
চলে আসবো এজ লিমিটের মধ্যে। এখানে এজ লিমিট দেখতে পারবেন 63, মানে 18+ থেকে শুরু করে সকলে আবেদন করতে পারবেন। 18+ থেকে যাদের বয়স শুরু হয়েছে, 18 থেকে যাদের বয়স 63-র মধ্যে সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এবার বয়স যেটা আপনাদের ধরা হবে সেটা কিন্তু 1/2/2025 থেকে আপনাদের বয়সটি ধরা হচ্ছে। মানে বুঝতে পেরেছেন, এখানে কিন্তু প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে সকলে আবেদন করে নিতে পারবেন। মানে এখানে 18+ থেকে বয়স আপনাদের শুরু হয়ে যাচ্ছে। আর বয়স যেটা আপনাদের দাঁড়াবে 63 পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করা যাবে। সেক্ষেত্রে কোনো ছেলে মেয়ে কিন্তু এখানে বাদ পড়বে না আশা করা যায়, কারণ এখানে বয়সের যে ঊর্ধ্বতম বয়স সেটা কিন্তু 63-তে চাওয়া হয়েছে, আর নিম্নতম যেটা বয়স লাগবে সেটা কিন্তু 18+। আর বয়সও ধরা হবে 1/2/2025 তারিখ পর্যন্ত। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তারপরেও কিন্তু নোটিশটির মধ্যে সমস্ত রকম প্রসেস অলরেডি বলে দেওয়া রয়েছে। সঙ্গে বলে দেওয়া হয়েছে যে রেজিস্ট্রেশন করবার জন্য আপনাদের কোন কোন ক্রাইটেরিয়াগুলি ফলো আপ করতে হবে। সমস্ত রকম পাসপোর্ট মাপের ছবি লাগবে, আধার কার্ড, এর সঙ্গে মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই সমস্ত রকম দিয়ে আপনাদের কিন্তু সবার প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এবার লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে দেখে নেওয়া যাক। এই আবেদনটি শুরু হয়েছে 17/2/2025। কিছুদিন আগেই এই রিক্রুটমেন্টের নোটিশটি প্রকাশিত হয়েছে ঠিক 12টার সময়। আর আবেদনটি চলবে 8/3/2025 মার্চের 8 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করে নেওয়া যাবে, বা 8 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। আজকে ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে তা আবেদন আপনারা করে নিতে পারবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 28 নম্বর পয়েন্টে যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ইনচার্জের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলে আবেদনটি করা যাবে। যে কোনো ডিসিপ্লিন নিয়ে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করুন, তাহলে আবেদনটি করা যাবে যে কোনো সাবজেক্ট নিয়ে। এর সঙ্গে কী বলা হয়েছে 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন কোল্ড মিনিট। আর এর সঙ্গে এই আবেদনটি করার পর আপনারা যে বেতনটি পাবেন, এখানে দেখুন এই চাকরিটি করবার পর আপনার যে বেতনটি দাঁড়াবে 29,000 টাকা থেকে কিন্তু বেতন স্টার্টিং হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ইনচার্জ আন্ডার জিবি ওয়েস্ট বেঙ্গলে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র যে কোনো ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন পাস লাগবে, কোনোরূপ আলাদা এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে না। আবেদনটি করার জন্য আপনারা 29,000 টাকা থেকে পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ইনচার্জ আন্ডার BNBW, মানে বিভিন্ন রকম অফিসে যেহেতু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, বা বিভিন্ন রকম অফিসে এই নিয়োগটি আপনারা দেখতে পারবেন, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের অফিসে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেম কোয়ালিফিকেশনের। তো সেক্ষেত্রে আপনাদের একটু দেখে নিতে হবে যে আপনারা কোন পোস্টের জন্য কোন অফিসে আবেদনটি করবেন। এরপরে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে ম্যানেজিং ইনচার্জ ইন PPJH। ঠিক আছে, এর ফুল ফর্ম কি সেটাও কিন্তু আপনারা নোটিশটির মধ্যে পেয়ে যাবেন। সেক্ষেত্রে এই সকল আবেদন করার জন্য আপনাদের গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল সুপারভাইজার, বিশেষ করে যারা সুপারভাইজার পোস্টে আবেদন করতে চান, দেখুন DPDH এর এখানে আপনারা আবেদনটি করতে পারবেন, যেখানে ফুল টাইম ডিপ্লোমা থ্রু দ্য লেকচার এন্ট্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি আপনাদের করা থাকে, মিনিমাম মেকানিক্যাল ফ্রম ইনস্টিটিউট অ্যাপ্রুভ থেকে যদি আপনাদের এই ডিপ্লোমাটি করা থাকে, মানে এখানে আপনাদের একটি ডিপ্লোমা লাগবে, অথবা এখানে কী বলা আছে অথবা ডিপ্লোমা থ্রো যদি আপনারা কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও নিয়েও আপনারা পড়াশোনা করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করা যাবে। 40,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরে সুপারটেন্ডেন্ট পোস্ট রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুপারটেন্ডেন্ট পোস্টের জন্যই কিন্তু ফুল টাইম ডিপ্লোমা থ্রু দ্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেখুন আপনারা যদি কারো ফুল টাইম ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে ইলেকট্রিক্যাল নিয়ে, অথবা আপনারা যদি কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও আপনারা যদি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে, অথবা মিনিং মেকানেন্সি ফ্রম দ্য ইনস্টিটিউট অ্যাপ্রুভ থেকে যদি করে থাকেন সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। 40,000 40,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। দেখুন ইলেকট্রিসিটি অফিসে হেলথ অফিসারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। MBBS যদি ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। সুপারভাইজার অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে তার DPDA যে আপনারা এই কাজটি পেয়ে যাচ্ছেন, যেখানে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে বলা হয়েছে। গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা যে কোনো সাবজেক্ট নিয়ে যদি আপনারা কেউ শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকেন যে কোনো ডিসিপ্লিনে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। ওর সঙ্গে অবশ্যই MBA HR অথবা PG ডিপ্লোমার ডিগ্রি যদি করে থাকেন, ঠিক আছে, 2 বছরের যে PG পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে, অথবা MBA যদি আপনারা কেউ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আবেদন করে নিতে পারবেন। এটা যদি না থাকে বিভিন্ন রকম, দেখুন এখানে বিভিন্ন রকম আরও কয়েকটি কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এই কাজটির জন্য 63,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট
মাইন সুপারিনটেন্ডেন্ট আন্ডার দ্য ডিপিডিএইচ পোস্ট রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল টাইম 4 ইয়ার্স বিই অথবা বিটেক ডিগ্রি যদি করা থাকে, এমটেক যদি করা থাকে, ডুয়েল ডিগ্রি বা বিটেক এমটেক যদি দুটোই করা থাকে, সেক্ষেত্রে বিএসসি অথবা বিটেক যদি করা থাকে সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। মানে এক কথা এখানে কোয়ালিফিকেশন দেখতে গেলে ভরি কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে আবেদনটি করতে পারবেন। 63,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন এত শত পোস্ট দেখানো সম্ভব নয়, আপনারা একটু দেখে নেবেন, চেক আউট করে নেবেন। নোটিশটির লিঙ্ক অলরেডি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি। এখানে ব্যাচেলার ডিগ্রি থেকে যদি আপনারা কেউ দেখুন যে আবেদন করবেন, কনসালট্যান্ট পোস্টের জন্য শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি পোস্ট এখানে চাওয়া হয়েছে, অথবা ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। এই কাজটির জন্য যে বেতনটি পেয়ে যাবেন সেটা কিন্তু 75,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। বিশেষ করে গ্র্যাজুয়েশন যাদের করা রয়েছে অনার্স পোস্টে জিওগ্রাফিতে, তারাও কিন্তু এখানে পোস্ট অলরেডি দেওয়া রয়েছে। যেখানে কনসালট্যান্ট পোস্টের জন্য জিওলজিস্ট পোস্ট এখানে রয়েছে 75,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে এভাবে করে আপনারা পেয়ে যাচ্ছেন। তো দেখুন বিভিন্ন ধরনের পোস্ট এখানে রয়েছে, বিভিন্ন রকম কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতায় বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থেকে বিভিন্ন ধরনের পোস্ট এখানে আপনারা দেখতে পারবেন। এক এক করে অবশ্যই নোটিশটি চেক আউট করে নেবেন। রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার কিন্তু আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আজকের রিক্রুটমেন্টের ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।